কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির ঘটনা সবাই জানেন। জঙ্গলের বাঘ তার কথা মানে এক সেকেন্ডও দেরি করে নাই, বাচ্চা দুগ্ধ পান করানেওয়ালা বাচ্চা সহ মা বাচ্চা কাঁধে নিয়ে দৌড় দিল। যেই জায়গায় বৈশা কারি ইব্রাহিম বাঘের আদেশ করলেন, যেখানে বাঘটা ছিল একটা গম্বুজের ভেতরে, ওই গম্বুজটা আজও উজানি মাদ্রাসার মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে আছে, আজও আছে, আছে না নেই? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে দুনিয়ার মুমিন, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার আহাল পরিবারদেরকেও বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, জাহান্নামের দায়িত্বে নিয়োজিত যে ফেরেশতা হবে তাদের অন্তর হবে খুব কঠোর, বক্রতাপূর্ণ, আল্লাহর হুকুমের বাইরে কিছুই তারা করবে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যে বিষয়ে আদেশ দিবেন তাই তারা করবেন। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আল্লাহর দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, হে রাসূল, কার দায়িত্ব কার উপর? নবীজি বললেন, অধীনস্থদের কর্তা যিনি হবেন, গার্ডিয়ান যিনি হবেন, তিনি হবেন দায়িত্বশীল অধীনস্থদের জন্য। যেমন মা বাবার অধীনে সন্তান, সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল। স্বামীর অধীনে স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল। ওস্তাদ শিক্ষকদের অধীনে ছাত্ররা, সমস্ত ছাত্রদের ওস্তাদ হলো দায়িত্বশীল। ইমাম খতিব মুসল্লিদের দায়িত্বশীল। ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের মানুষের জন্য দায়িত্বশীল। একজন চেয়ারম্যান ইউনিয়নের জন্য দায়িত্বশীল। সরকার গোটা দেশ জাতির জন্য দায়িত্বশীল। উলামায়ে আহলে হক গোটা উম্মতের জন্য দায়িত্বশীল। আরেকজন সাহাবী প্রশ্ন করলেন, নবীজি, আমার অধীনে তো কেউ নেই, আমিও কারো অধীনে নেই, আমি একা, মা নাই, বাবা নাই, কেউ নাই, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেবেন। দুটো হাত দিয়েছেন এমনিই দেন, দুটো পা দিয়েছেন অনর্থক আল্লাহ দেন নাই, দুটো চোখ দিয়েছেন, এগুলোর ডিউটি আছে। হাসরের দিন আল্লাহ এগুলো জিজ্ঞাসা করবেন, যথাযথ ডিউটি পালন করা হইল কিনা। গুনাহগার আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিবে, আল্লাহ সাথে সাথে জবানকে বন্ধ করে হাতকে বলবেন, এই হাত কথা বল। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন,
আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ জবান বন্ধ করে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, হাতকে কথা বলার অনুমতি দিবেন, হাত কথা বলবে, পা কথা বলবে। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদা আম, লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদা আম, চশমগুয়াদ চিদা আম গামজা হারাম, গোশগুয়াদ চিদা আম সমরুল কালাম। হাত কথা বলবে। আপনি বয়ে বয়ে ভাবতেছেন হাত কেমনে কথা বলবে। বান্দার বুদ্ধির সীমানায় যেটা অসম্ভব, আমার রবের দ্বারা সেটা সম্ভব। একটা দুধের বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন পারবে। এই বিশ্বাস রাখলে ইমানদার, এই বিশ্বাস না থাকলে সে বেঈমান। একটা মরা গাছে কথা বলতে পারে না, এটাই স্বাভাবিক। আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেয়, কি পারবে না? পারবে না। কাদেরে কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাদার। মরা গাছ কথা বলবে আল্লাহর কুদরত। দুধের বাচ্চা কথা বলতে পারে না, হঠাৎ যদি বলতে পারে এটা আল্লাহর কুদরত। রাস্তা স্থির, আল্লাহর কুদরতে রাস্তা দৌড়ায়। এক কথায় অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার? এই কথাটা সবাই যদি মানে, বিশ্বাস করে, তাহলে আমার দেশে ওলিয়া উলিয়াদের বিরোধিতা কোনো টুপিওয়ালা করতে পারে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আউলিয়ায়ে কেরামদের মধ্য দিয়ে আল্লাহ পাক কিছু অস্বাভাবিক ঘটনা ঘটায় দেন। নবীদের বেলায় যদি এরকম অস্বাভাবিক ঘটনা হয়, তার নাম হবে মুআজিজা। ওলিয়া উলিয়াদের মাধ্যমে যদি হয়, তার নাম হবে কারামত। মুআজিজা যেমন সত্য, কারামত তেমন সত্য। রহমতের নবী আমার খেজুর গাছের মিম্বরে বসে খুতবা পড়েন। মরা গাছ, এই মাইকো বন্ধ করো। কিছুদিন পরে নবী এটাকে চেঞ্জ করলেন, পাল্টায় দিলেন, আর একটা মিম্বর বানাবে, খুতবা পড়বেন। এই মরা গাছ মিম্বর থেকে মানুষের আওয়াজের মতো কান্নার আওয়াজ আসতে থাকে। সাহাবায়ে কেরাম বলেন, মানুষের মতো কান্নার আওয়াজ। নবী বললেন, কাঁদো কেন হে মরা গাছ? গাছ বলেন, হে পয়গম্বর, আমি আপনার বিরহের বেদনায় কান্না করি। আর সাউন্ড স্পষ্ট করো মিয়া। ভাইরা আমার, গাছ বলেন, হে পয়গম্বর, আপনার বিরহের বেদনায় আমি কান্না করি। কি চাও? আমি দোয়া করে দিব, তুমি এখন তাজা হবা, গাছে ফল হবে, আমার উম্মতেরা খাবে। কয় না, চাই না। তো কি চাও? গাছ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানাজা পড়াইয়া দাফন করবেন, আর জান্নাতের ময়দানে আপনার সাথে আমাকে রাখবেন। উস্তুনে হান্নানা আজ হজরে রসুল,
नाला मीज़ाद हमचु अरबाबे उकूल। মরা গাছ কথা বলতে পারে না, এটাই বাস্তব। কিন্তু নবীর মাধ্যমে যদি হয় এর নাম হবে মুআজিজা, আর কোন আল্লাহ ওয়ালার মাধ্যমে যদি হয়, ওলিয়া উলিয়ার মাধ্যমে যদি হয় অস্বাভাবিক, এটার নাম হবে কারামত। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই, শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল যাদের কুতবুল আলম বলা হয়, কুতুবুল আলম জুনায়েদ বাগদাদি, কুতুবুল আলম শিবলি রহমাতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত এরা আল্লাহওয়ালা। চলছেন সফরে, কোথাও যাবেন, প্রতিমধ্যে একটু গাছের নিচে বিশ্রাম নিলেন। গাছ শিবলির সাথে কথা বলা শুরু করলো। শিবলি কেমন জানি একটু ভাব। গাছ কয়, রে শিবলি, যদি জীবনের সফলতার মানদণ্ডে পৌঁছতে চাও, আমার মধ্যে একটা আদর্শ আছে, তা তুমি গ্রহণ করে নাও। কে কয়? গাছ। গাছ কথা কয় কেমনে? এটা সম্ভব? এই জবাব দেন না কেন? এটা সম্ভব? তো গাছ কেমনে কথা কয়? জোরে বলেন। এই কথা যারা মানে না, এরা ওলিয়া উলিয়াদেরকেও পছন্দ করে না। আর যারা ওলিয়া উলিয়া পছন্দ করে না, ওরা কোরআনের দুশ্মন, ওরা বুখারী শরীফের দুশ্মন। এদেরকে যারা বাতিল বলে না, তারাও বাতিল। সন্দেহ করতেছেন? কসম খাইলে সন্দেহ করলে আপনার ঈমান দুর্বল। আল্লাহর জাতের কসম, যারা এই দুনিয়াতে ওলিয়া উলিয়া মানে না, এরা ভণ্ড। এরা কোরআন শরীফও মানে না, বুখারীও মানে না। এদেরকে যারা ভণ্ড বলতে একটু চিন্তা করবে, এরাও বলার আগ পর্যন্ত ভণ্ড। ভাইরা আমার, শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এরে গাছ, এরাও তো, ও ভাই, গাছের দাম বেশি না মানুষের দাম বেশি? খুব ভালো করে বুঝেন। পাথর দামি না মানুষ দামি? সূর্য দামি না মানুষ দামি? জমিন দামি না মানুষ দামি? এক কথায় ভালো করে বুঝেন, সারা দুনিয়ার মাখলুকতের ভেতরে জিন আল্লাহর কাছে দামি না, ফেরেশতারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ না, মানুষ হলো শ্রেষ্ঠ। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। আল্লাহর নবী বলেন, রে উম্মত, দুনিয়ার সব তোমার গোলাম, আর তুমি মানুষ এলাকার গোলাম, একমাত্র আল্লাহর গোলাম। অতএব জমিন কার গোলাম? গেছে, ভুলে গেছে। আসমান কার গোলাম? সূর্য কার গোলাম? পাথর কার গোলাম? নদীর পানি কার গোলাম? জঙ্গলের প্রাণীরা কার গোলাম? মাছ কার গোলাম? এই জন্য যারা আর মানুষ কার গোলাম? আরো জোরে বলেন। ঠিক যারা মানুষ আল্লাহর গোলাম, সারা দুনিয়া তাদের গোলাম হয়ে গেছে। বান্দা যখন কইছে এই নদীর পানি দাঁড়ায় যা, দাঁড়ায় গেছে। বান্দা বলছে সূর্য দাঁড়া, একটু পরে উঠবি, একটু পরে ডুববি। আপনার কথায় সূর্য ডুববে? আপনি তো বেঈমানের গোলাম, আপনি তো আল্লাহর গোলাম না। আল্লাহর গোলাম হন, আল্লাহর কসম এই জমিন আপনার কথা শুনবে। বেশি দূরে না, তুজানি এলাকা। কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির ঘটনা সবাই জানেন। জঙ্গলের বাঘ
তার কথা মানে এক সেকেন্ডও দেরি করে নাই, বাচ্চা দুগ্ধ পান করানেওয়ালা বাচ্চা সহ মা বাচ্চা কাঁধে নিয়ে দৌড় দিল। যেই জায়গায় বৈশা কারি ইব্রাহিম বাগের আদেশ করলেন, যেখানে বাঘটা ছিল একটা গম্বুজের ভেতরে, ওই গম্বুজটা আজও উজানি মাদ্রাসার মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে আছে, আজও আছে, আছে না নেই? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। সারা রাত সারা জীবন যদি বান্দার কথা যে দুনিয়ার সবাই শুনে, এটি যদি বলতে থাকি সারা রাত চলে যাবে। চরমনের জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন, উম্মতের বয়ান করতে 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 এক সময় হালের মধ্যে চলে গেলেন, ওয়াজদের ভেতরে গিয়া চোখের পানি সারিয়া কয়, মানুষ কোরআনের বয়ান তোরা শুনো না, কোরআনের বয়ান গরুতে শুনে। গরুর ভিতরে হাল শুরু হয়ে গেছে। এটা বুঝার মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। কারা বিরোধিতা করে? যারা ওলিয়া উলিয়া মানে না। বলেন, ওলিয়া উলিয়া যারা মানে না তারা হক না বাতিল? কোন পণ্ডিত থাকলে দাঁড়াও, তুমি তো মহাপণ্ডিত, পিছনে পিছনে বহু পণ্ডিত, লেখতে জানে না মুসবার জম, আছে না নাই? তো ওই পণ্ডিতের লাভ কি? পিছনে বয়ে সরকারের ধুম সাইজ করে ফেলাও, সামনে যায় কথা বলার সাহস না থাকলে তুমি তো পুরুষ নামের কলঙ্ক। আল্লাহর কসম করে গেলাম, কোন সন্দেহ করলেও তার ঈমান দুর্বল। যারা ওলিয়া উলিয়া মানে না ওরা ভণ্ড। সারা বাংলাদেশ সারা দুনিয়াতে চ্যালেঞ্জ দিলাম, ওরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না। আল্লাহ কয় রেডি থাক, এই দুশমন রেডি থাক, আমি আল্লাহ এবং আমার রসুল ওলিয়া উলিয়াদের দুশমনদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ দুই দল দুশমনের সাথে যুদ্ধ করবেন। কয় দল? মুখস্থ করবেন আজকে থেকে। আল্লাহ দুই দল দুশমনের সাথে যুদ্ধ করতে চান। এটা খুশির কথা না রাগের কথা? কম রাগ না বেশি রাগ? রাগের কোনো সীমানা নাই, চূড়ান্ত রাগান্বিত হইয়া আল্লাহ কয় দুই দলের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করার জন্য রেডি। এক দল সুদখোর আর এক দল ওলিয়া উলিয়ার দুশমন। এই জন্য বললাম, বিস্তারিত বলার সুযোগ নাই, সংক্ষেপে বলে দিলাম। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, খুব খেয়াল করবেন, একজনে দাড়ি রাখে না, দাড়ি খুব খেয়াল করেন, কিন্তু একজনে দাড়ি রাখে। এই দাড়ি রাখো না কেন? কয় হুজুর দাড়ি রাখা দরকার, রসুলের আদর্শ, চেষ্টা করি, পারি না, একটু দোয়া কইরেন, সামনের থেকে আরো চেষ্টা করব। এই লোকটাকে কোনো গালি দেওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। দাড়ি রাখে না তারে গালি দেওয়া যাবে না, কিন্তু যদি কেউ দাড়ির বিরোধিতা করে তারে ছাড় দেওয়া যাবে না। দেখছেন নি ব্যবধানটা কেমন? একজনে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে না, কিন্তু কেউ যদি নামাজের বিরোধিতা করে তারে ছাড় দেওয়া যাবে না। কোন কোন ইমাম বলছেন এরে হত্যা করো। ইসলামের কোন কোন ইমাম বলছে এরে আজীবনের জন্য বন্দী করে দাও। এবং খুব কঠিন কথা, কিন্তু একজনে টুপি মাথায় দেয় না, গালি দেওয়া যাবে না। আর একজনে টুপির বিরোধিতা করে তারে ছাড় দেওয়া, ব্যবধান আছে না নাই? কঠিন কথা। আপনি পীরের কাছে যান না,
কোনো দ্বন্দ্ব, বিরোধিতা করলে খবর আছে, বিরোধিতা করলে খবর আছে। আপনি তাবলিগ করেন না, কোনো ঝামেলা নেই, বিরোধিতা করলে ঝামেলা আছে। কথা বুঝাইতে পারছি? আপনি পর্দা করেন না, এই বিষয় ভিন্ন, কিন্তু পর্দার বিরোধিতা করা এটা আর এক বিষয়, বড় কঠিন বিষয়। আপনি রাজনীতি করেন না, এটা ভিন্ন বিষয়, কিন্তু ইসলামে রাজনীতি নাই কইয়া বিরোধিতা করবেন, এটা আলাদা বিষয়। এই পাওয়ার আপনার নাই, আমাকে হুজুর গো নাই, আপনার হবে কিভাবে? আপনি আউজুবিল্লাহ পারেন না, আপনার হবে কিভাবে? কোনো মাওলানারই নাই। এত সোজা ইসলাম, কারো জন্য অনেক সোজা, কারো জন্য অনেক কঠিন। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, গাছ, তোমার ভেতরে এমন কি আদর্শ আছে যেটা গ্রহণ করলে আমি সফলতার মানদণ্ডে চলে যাব? গাছ ডাক দিয়া কয়, শিবলি তাকায় দেখ, যত মানুষ আমার পার্শ্ব দিয়া যায় খামোখা কোনো কাজ নাই, আর বড় একটা অযথা আমার গায়ে আঘাত করে, আমার গায়ের চামড়াগুলো কেটে কেটে নিয়ে গেল, আমার উপরে এত অত্যাচার, এত অত্যাচার, ডিল মারে, বেতের বাড়ি দেয়, চামড়া কেটে নেয়, এত কিছুর পর আমি কারো সাথে কোনো খারাপ আচরণ করি না, বরং সময় মতো আমি সব বান্দাদের জন্য ভিটামিন ফল দিয়ে দেই, ভিটামিন ফল। আমি একবারও রাগ করিয়া ফল দেওয়া বন্ধ করি না, এত আঘাত দেওয়ার পরেও আমি ভিটামিন ফল দিতে কোনো বেয়াদবি করি না। শিবলি কয়, সুন্দর একটা সবক তোমার মধ্যে পেলাম, সেটা হলো ধৈর্য। ধৈর্যের এক সবক পেলাম গাছ তোমার মধ্যে। তবে আমার একটা প্রশ্ন হলো, ও গাছ, তোমার মধ্যে এত সুন্দর গুণ থাকার পরেও তোমাকে আগুনে জ্বালানো হয় কেন? কি গাছ আগুনে জ্বালায় না? গাছ বলে, শিবলি, আমার ভেতরে একটা জন্মগত বদ অভ্যাস আছে, বদ অভ্যাস। বলে, সেটা কি? বলে, আমি জন্ম লগ্ন থেকে উপরে উঠতে চাই, মাথা নত করতে চাই না, আমি শুধু উপরে যাইতে চাই। উপরে কোনো প্রতিবন্ধকতা থাকলে তাও ভেঙ্গে উপরে চলে যাই, নত হতে। এই যে একটা ভাব, এই ভাবের চিকিৎসা হলো আগুনে পোড়াইয়া শেষ করা। শিবলি কয়, দুই সবক পাইলাম, এক ধৈর্য, আর একটা সবক পাইলাম তোমার ভেতরে অহংকারী ভাব আছে, এজন্য আগুনের শাস্তি অহংকারী আজ আমি আর করব না। ধৈর্য ধারণ করতে হবে, অহংকারী হওয়া যাবে না। দুইটা সবক একটা গাছের থেকে পেয়ে গেলেন। আল্লাহর গোলাম হও, জমিন তোমার গোলাম হয়ে যাবে। মুসা নবী লাঠি দিয়া বাড়ি মারলেন, লোহিত সাগরে পানির মধ্যে কি হয়ে গেল? জোরে বলেন। পানির মধ্যে বাড়ি মারলেন, রাস্তা হয়ে গেল। এই রকম একটা একটা ঘটনা যদি বলতে থাকি, যে সারা দুনিয়া আমাদের গোলাম হয়ে কথা শুনে। আরে ভাই, আপনি তো নামাজ পড়েন না, সহজ একটা উদাহরণ দেই, আপনি নামাজ রোজা কিছুই করেন না, এরপরও হাল চাষ করতে গেলে গরুয়ে আপনার কথা মানে না? মানে না। গরুরে ডাইনে কইলে বামে যায়। কথা বলেন না কেন? ঘরের মধ্যে আপনার স্ত্রী দেখবেন, কারো মা মুরগি আছে না, মুরগিরে যখন নাস্তা দেয় সকালবেলা, মুরগিগুলো মায়ের কথা মানে না? মানে না? হ্যাঁ, যখন ডাক দেয় সব কাছে এসে যায়। হাঁসগুলো সব দূরে দূরে, ডাক দিছে এসে গেছে। কবুতর যারা